সবাইকে শুভ সন্ধ্যা। নিশ্চয়ই ভালো আছো সবাই। আজকে কথা বলবো অর্থনৈতিক জীবনে উন্নতির জন্য কি বাধা পড়ছে। আমরা সবাই আজকাল আজকাল যে জীবনটা চলছে সেটা বেশিরভাগটাই হচ্ছে অর্থনৈতিক কেন্দ্রিক জীবন আর কি। অর্থ আছে তাহলেই যেন জীবনের একটা মানে আছে, আর এছাড়া জীবনের কোনো মানে নেই। এবার যারা সেই অর্থটাকে জোগাড় করতে পারছে না, আর্ন করতে পারছে না, তাদের মধ্যে একটা অদ্ভুত ডিপ্রেশন কাজ করছে। কারণ চারদিকে দেখছে সবাই পারছে। এবার সবাই যে সৎ পথেই পারছে তাও কিন্তু নয়, সেটাও আমরা পশ্চিমবঙ্গে দেখছি। সেটা শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গেরটা নানা কারণে প্রকাশ পাচ্ছে, তাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় প্রকাশ পাচ্ছে না, তাই আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এটা তো স্বাভাবিক যে অত মানে যেভাবে এখন পয়সা, সবার হাতে পয়সা বিভিন্ন উপায়ে, সেটা সৎ পথে কতটা সেটা একটা ভাববার বিষয়। তো যাই হোক, যে পথেই কামাক আর কি, অর্থনৈতিক জীবনটা একটা সমস্যায় দাঁড়িয়ে গেছে কারোর জন্য, সবার জন্য তো নয়, কারোর জন্য। আবার এটাও ঠিক, যাদের কাছে অর্থ আছে তারা সেটা উপলব্ধিও করছে না যে হ্যাঁ আমার কাছে অন্তত আছে, কারণ তার তো আরও চাই এর খিদে। সেই আরও চাই এই খিদের জন্য তার সত্যি করেই তার আর পিছনে দেখার অবকাশটা নেই যে আমার কাছে যতটা আছে সেটা কি সাফিসিয়েন্ট, আরও কি সত্যি প্রয়োজন, না এর মধ্যেই হয়ে যাওয়া দরকার, এবং আরও হয়ে কি করব, আরও হয়ে কি করা যাচ্ছে, এই সমস্ত চিন্তা ভাবনা কিন্তু নেই। এবং সেটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তো আমি তাদের কথা বলছি না, আমি যারা নর্মাল ওয়েতে, যারা আর্নিং করে, সৎ পথে আর্নিং করে একটা, কিন্তু সেখানে আর্নিংটা ঠিকমতো আসছে না, বা স্বাভাবিক জিনিসের দামপত্র তো বাড়ছে, সমানেই বাড়ে, এবং আরও বাড়বে যদি এই সব যুদ্ধফুদ্ধ যদি লাগে, তাহলে তো আরও বাড়বে। তো এটা একটা মানুষের মধ্যে ভয়ের কারণ হয়ে যায়, তাহলে আমি কি করব, কিভাবে সামলাবো। এবার যারা দু নম্বরই করছে, কামাচ্ছে, প্রচুর কামাচ্ছে, তারা খরচ কোথায় করবে সেই ভেবে পায় না, যার জন্য তাদের জন্য অনেক রাস্তাও খোলা রয়েছে যাতে তারা খরচ করতে পারে। বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার ব্যাপার তো আছেই, এছাড়া রেস্টুরেন্ট রয়েছে, সেখানে খেয়ে, সেখানে বা আজকাল নাচ, জিম করার জন্য আবার নতুন নতুন নিয়ে বেরিয়েছে, প্লে টাইপের বা একটা ডান্স টাইপের জিম করা, এগুলো বেরিয়েছে। এগুলো সব পয়সা খরচের জন্য একটা রাস্তা বানানো আছে, যে যারা কামাচ্ছে বেশি বেশি, যারা কামাচ্ছে, যারা খরচা কোথায় করবো ভেবে পাচ্ছে না, তাদের জন্য এসব খোলা আছে। তারা যাচ্ছেও, করছেও, এই খরচাও করছে। তো এটা হচ্ছে একটা ব্যাপার। এবার আমার সেই দিকে নয়, আমার হচ্ছে যারা সৎ পথে কামাচ্ছে কিন্তু হয়তো পেরে উঠছে না। এই যে একটা আখড়াগন্ডার বাজার চলছে, সব জিনিসের দাম বেশি, সেখানে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, কিভাবে সামলাবো এরকম একটা। যদিও এই আমার মনে হয় যে এই যে ভাবনা চিন্তা যাদের মধ্যে রয়েছে যে কিভাবে কি সামলাবো, যা যা আর্নিং সে করছে, যারা করছেন সেই আর্নিংটা হয়তো সেই ঘরের জন্য কম পড়ে যাচ্ছে, সেইটা নিয়ে খুব বেশি ভাবনা চিন্তায় চলে যাচ্ছেন, হয়তো ডিপ্রেশনে চলে যাচ্ছেন। তো সেটার বাধা পড়লে, কেন বাধা পড়ছে, বাধা কি পড়ছে সত্যি? আবার যদি পড়ছে বাধা, তাহলে আপনারা কি ভেবেছেন কেন বাধা পড়ছে? সবসময় যে হ্যাঁ আপনি একটা আর্নিংয়ের পথে গেছেন, সেখানে আর্নিংটা হয়তো বেশি নয়, হয়তো কাজ বেশি, টাকা বেশি নয়, এরকম একটা ব্যাপার তো থাকেই। আমি এসব ছেড়ে দিয়েও আমি তো রিয়েলিটির দিকেই বলবো কথাবার্তা, যে
আমার মতে একটাই কথা বলবো যে যদি আপনি কখনো হতাশ না হন যে আমার এত কম আর্নিং, কী করে সামলাবো, কী করব, বাড়ি নেই বা একটা গাড়ি নেই বা একটা এমন জিনিস যে সেটা না হলে চলছেই না, সেটা আমি কী করে করব। অনেকের বাড়িতে বাবা মা থাকেন অসুস্থ, বয়স্ক বাবা মা, তারা অসুস্থ, হয়তো সেখানে একটা ট্রিটমেন্টের ব্যাপার আছে, মেডিকেলের ব্যাপার আছে। আমার মতে বলে এই সমস্ত চিন্তা করার দরকারই নেই যে কী করে আমি চালাবো। কারণ আমাদের বাংলায় একটা কথা আছে, জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। অর্থাৎ আমরা যখন যে জীব পদার্থ নিয়ে জন্মগ্রহণ করেছি তখন আমাদের খাবারের ব্যবস্থাটাও যিনি সৃষ্টিকর্তা আমাদের, তিনি জোগাড় করে দেবেন। এরপর আপনি যদি বলেন না তিনি, তার উপর আমার ভরসা নেই, সে আবার কি করে জোগাড় করবে, বা যদি কম দিয়ে দেয় বা দিচ্ছেন না, কমই তো দিচ্ছেন, আমার এত যোগ্যতা, হেন তেন, এই অনেক কিছু থাকে যা আমরা বলি। সত্যি আমাদের মনে হয় যে আমার থেকে কম যোগ্যের একটা মানুষকে যদি দেখি যে বাবারে লাখ লাখ টাকা কামাচ্ছে মাসে বা আরও বেশি, তখন তো স্বাভাবিকভাবে একটা নর্মাল লাইফ যদি আমার হয় তাহলে আমার খারাপই লাগবে যে বাবারে ও কত কামাচ্ছে অথচ যোগ্যতাই কিছু নেই হয়তো। সেই অর্থে যে যোগ্যতা আমার রয়েছে সেই যোগ্যতা ওর নেই, এরকম করেই আমরা দেখি জিনিসগুলোকে, এরকম করেই ভাবি। তো সেখানে কি একটা কষ্ট হয়, হয়তো আমরা তাকে গিয়ে কিছু বলছি না, কিন্তু কষ্ট তো আমাদের হয় একটা ভেতরে যে দেখো ও কী সুন্দর, লাখ, তখন আমি লাখ, ভাগ্য, হেন তেন। হ্যাঁ, আমি বলবো ভাগ্য তো আছেই, নিশ্চয়ই ভাগ্যটাকে আমি মানি, এবং আমার মনে হয় ভাগ্য অনেক ক্ষেত্রে ভাগ্যটা কাজ করে। কিন্তু কিন্তু আমি যদি ভাগ্যটাকেই একটা গোল ধরে নিই যে আমার ভাগ্যে নেই তাই হচ্ছে না, বা আমার ভাগ্যে আছে তাই হবেই, এইভাবে যদি ধরে নিই তাহলেও সেটা ঠিক নয়। কারণ আমি বলবো না এখানে হার্ডওয়ার্ক, অমুক ওয়ার্ক, লাইট ওয়ার্ক বলে কিছু হয় না। আমার পরিভাষায়, আমার মতো করে, আমার মতে যেটা আমি বলি, আমার মঞ্চ, অর্থাৎ আমার মতামতটাই আমি জানাই। এবার আপনারাও আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমার মঞ্চে, যে আপনাদের কি মনে হয়। যদি আপনারা রিলেট করতে পারেন বা নাও পারেন তাহলেও বলবেন। তো সেইখানে, আচ্ছা, আমার মঞ্চ নাম দিয়েছি বলেই কি কেউ কমেন্ট করে না, কে জানে। যাই হোক, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে জানাবেন যে রিলেট করতে পারছেন কি না আপনারা। আমার মতে বলে যে মানে এই যে পয়সার, অর্থের দিক থেকে জীবনের উন্নতিকেই যদি আমি একটা দাগ ধরে নিই, একটা লেবেল ধরে নিই, আমার জীবনের উচ্চ মানের একটা স্থান ধরে নিই, তাহলে মনে হয় আমি ভুল করব। আমি ওটাকেই আমার সব কিছু ধরে নেব না, আমার ওটা নিয়ে চিন্তাই নেই। আমি নিজেকে যোগ্য করে তুলব, আমি নিজেকে যোগ্য করে তুলে রেখে দিয়েছি। এইবার যদি সেই যোগ্যতা ব্রহ্মাণ্ডের মনে হয় যে হ্যাঁ এ যোগ্য, একে এবার দেওয়া উচিত, করা উচিত, তাহলে এবার চলে আসবে, তাহলে ঠিক সেইভাবেই যোগাড়যন্ত্র হয়ে যাবে আমার যা দরকার। এবার যদি আপনি মনে করেন না আপনার এতে হবে না, তার উপর ভরসা নেই, কী করে করব, সে আবার কে কী করবে কি না, তাহলে আপনার কাছে হার্ডওয়ার্ক একটা কথা হবে, সেটা একটা অজুহাত হবে। হার্ডওয়ার্কটা কিন্তু একটা অজুহাত। এবার আমি বলছি না হার্ডওয়ার্ক করতে হবে না বা কিছু, সেরকম কোনো ব্যাপারই না। আপনার পরিস্থিতি অনুযায়ী আপনাকে চলতে হবে। আপনার পরিস্থিতি যদি এমন হয়ে যায় যে আপনাকে বেশি একটু খাটতে হবে, আপনাকে 20 ঘন্টা খাটতে হলো, 18 ঘন্টা খাটতে হলো, 2 ঘন্টা শুলেন আর 2 ঘন্টা বাথরুম টাথরুম আর খাওয়া নিয়ে কেটে গেল, এইরকমও হতে পারে। এটা করতে হচ্ছে, পরিস্থিতি অনুযায়ী হয়তো আপনাকে করতে হচ্ছে, এবং তার জন্য আপনি একটা বেশ ভালো অ্যামাউন্ট পাচ্ছেন। এই যে সর্বক্ষেত্রে আমি সবসময় বলি বুদ্ধি দিয়ে কাজ করা। আমি যদি দেখি যে আমাকে একটা জায়গায় কাজ করতে হচ্ছে, ওখানে মোটামুটি 16 ঘন্টা লাগবে, 16 ঘন্টা হিসাবে আমার যা আর্নিং আসছে
সেটাতে আমার মানে খুব যে একটা ভালোভাবে চলে যাচ্ছে, বিশাল 16 ঘন্টা কাজ করা মানে বেশ ভালো কাজ করা, সারাদিন ধরেই কাজ করছি হয়তো, কিন্তু দেখা যাচ্ছে 16 ঘন্টা কাজ করে আমার যা আর্নিং আসছে তাতে আমার কোনো রকমে সংসারটা টিকে রয়েছে মাত্র, তাহলে আমার মতে মনে হয় ওই 16 ঘন্টার কাজ না করাই ভালো। এইবার আপনার মনে হয় বাবা পাই না তাই 16 ঘন্টা পেয়েছি, এটা আপনার ব্যাপার, কিন্তু আমি বলবো ছেড়ে দিতে হবে। আপনার যোগ্যতা আছে, আপনি নিজেকে যোগ্য করে তুলেছেন, আপনি নিজের কর্মের মধ্যে রয়েছেন, নিজের কর্ম কার্যকরী মানসিকতা নিয়ে চলছেন। এইবার আপনার কাছে সেই কাজ আসতে বাধ্য, এটা আমার কথা, আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনার কাছে কাজ আসতে বাধ্য। এবার যখন কাজ আসবে আপনি করবেন, নিজের যোগ্যতা অনুযায়ী করবেন, করে আপনি আর্ন করুন। আপনি একটা কাজ না করে দুটো কাজ করুন, তিনটে কাজ করুন। এবার আপনি আর্নটা বেশি করলেন, ব্যাকআপও থাকলো আপনার, একটা যদি কোনো গণ্ডগোল হয় আরেকটা রয়েছে, বা ওটাও কোনো গণ্ডগোল আরেকটা রয়েছে। ছোট ছোট কাজ করুন, ছোট ছোট পয়সাগুলো আসুক, কিন্তু একটা দুটো তিনটে কাজ থাকুক, সেগুলোতে সব মিলিয়ে হয়তো দেখা গেল 12 ঘন্টা লাগছে। আমি সবার ক্ষেত্রে বলছি না, যার যেরকম জুটবে সে সেরকমই কাজ নেবে, এরকমই নিতে হবে তার কোনো মানে নেই। আমি বলছি যারা হয়তো পাচ্ছে না, হয়তো এক নাগাড়ে তাদের অনেকটা কাজ করতে হচ্ছে, কিছু মেন উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি আপনার এই অর্থনৈতিক অবস্থা নিয়ে কোনো চিন্তাই করবেন না। আপনার যোগ্যতাটা আপনি তৈরি করবেন, যে আপনি নিজেকে যোগ্য করে তুলবেন। আপনার কর্মে সততার সঙ্গে আপনি কর্মযোগে মধ্যে থাকবেন। এরপর দেখবেন আপনাকে আর চিন্তাই করতে হবে না কিভাবে কি হবে, কিভাবে কি না হবে। হ্যাঁ, কখনো হয়তো বেশি হবে, কখনো হয়তো কম হবে, কিন্তু হবেই। কারণ এবার আপনি যদি না আমার এতে চলবে না, সেটা আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন না আমার এতে আমার আরও চাই, এই আরও চাইদের কথা কিন্তু আমি বলছি না, একদমই আরও চাইদের কথা। আরও চাইরাও আমাদের সমাজে প্রচুর রয়েছে, তাই আরও চাইদের কথা আমি একদমই বলছি না। আমি একদম নর্মাল যেভাবে অনেক মানুষ আছেন যারা নর্মাল আর কি, একটা হ্যাঁ রোজগার হলে হলো, একটা রোজগার দরকার জীবনে, একটা আর্নিং না হলে তো না খেয়ে মরবো, মানে এরকম আর কি ব্যাপার। আর্নিং হবেই, না খেয়ে মরার মতন ওরকম কেউ থাকবে না। তো আপনাকে শুধু যোগ্য করে তুলতে হবে, যোগ্যতাটাই আপনাকে পাইয়ে দেবে। যেমন ধরুন আপনি যদি একটা ভিখারির কথা বলেন, ভিখারিটা কিন্তু প্রায় ওইরকম, ওরা 16 ঘন্টা মতোই খাটে, সকাল হতে বেরিয়ে যায়, আবার হয়তো দুপুরে একটু এসে রেস্ট নেয়, বা আবার দেখবেন 4টা থেকে হয়তো বেরিয়ে গেল, দিয়ে আবার রাত 10টায় বাড়ি ঢুকছে। এই এতক্ষণ পরিশ্রম করে লোকের কাছে চাওয়াটাও তো একটা পরিশ্রম। ও কিন্তু ওর যোগ্যতা অনুযায়ী কিন্তু করে যাচ্ছে। যোগ্যতা মানে সবসময় বিশাল এডুকেটেড হতে হবে, একদম এডুকেশন একদম এমএসসি, এমটেক, বিটেক, আরও কিছু করে একদম পিএইচডি হেন তেন, ডাক্তার ইঞ্জিনিয়ার ওই করে, সেটাই যোগ্যতা নয়। আপনি যদি একটা এ দেখো এই জন্য মশা, তো আপনি যদি কী যেন বলছিলাম, ওটাই নয় যে আপনাকে ওটাই যোগ্যতা নয়। যোগ্যতা আপনি আপনার বিলঙ্গিং থেকে, আপনার মানে কি বলবো, আপনার বিলঙ্গিং থেকে আপনি যেভাবে গ্রো করেছেন, বেড়েছেন, সেইভাবে সেটাই আপনার যোগ্যতা। আপনি কতদূর পড়াশোনা করতে পেরেছেন, কী কাজ আপনি করতে পারেন, কী কাজ আপনি করতে পারেন না, কিভাবে নিজেকে তৈরি করেছেন। কেউ হয়তো শুধুই পড়াতে পারে, কেউ হয়তো শুধুই গান শেখাতে পারে, কেউ হয়তো শুধুই কারখানাতেই জব করতে পারে, কোনো একটা লোহার কাজই সে করতে পারে, কেউ মাটির কলসি বানাতে পারে, কেউ অমুকই ক্লথই তৈরি করতে পারে। তো এরকম যোগ্যতা রয়েছে না। কেউ জুতোই শুধু সেলাই করতে পারে, তার অন্য কোনো যোগ্যতা নেই। কেউ গানই গাইতে পারে, আর তোর অন্য কোনো যোগ্যতা। কেউ শুধু নাটকই করতে পারে, অভিনয়ই করতে পারে, তার আর কোনো যোগ্যতা নেই, এরকমও রয়েছে। তো যে যেভাবেই হোক, যেভাবেই ওই নিজেকে একটা জায়গায় বড় করেছে, সে তো তার নিজের যোগ্যতাটা ওইভাবেই তৈরি করেছে না। এবার সেই অনুযায়ী কিন্তু, কারণ আপনার মানসিকতা আপনাকে যোগ্য করতে করতে ওইভাবে আপনার মানসিকতাটাই ওই দিকে চলে গেছে। আপনার
চাওয়াটাও ওই দিকেই চলে গেছে। অতএব আপনি সেই রকমই ব্রহ্মাণ্ড আপনাকে দেবে যেরকম আপনি চাইবেন। সেই জন্য আপনার বেশি চাওয়ারই দরকার নেই। আপনি শুধু নিজেকে যোগ্য করে তুলুন, তাহলেই দেখবেন অর্থনৈতিক সমস্যার জন্য যে যদি কারোর ডিপ্রেশন হয়, হতাশা আসে, তাহলে এই হতাশাগুলো আসবে না, কোনো ডিপ্রেশনই তৈরি হবে না। আপনাকে শুধু একবার ছেড়ে দিতে হবে যে হ্যাঁ, আমি নিজের কাজটা করে যাই, একদম আমি নিজের কাজটা করে যাই। যে আমার যা কাজ, আমার যদি ঠিকমতো পড়াশোনা করছি, এখন ডাক্তারি পড়ছি তো ডাক্তারিই পড়ে যাই, ইঞ্জিনিয়ারিং পড়ছি মন দিয়ে পড়ি, ভালো রেজাল্ট করি, বা আমি অন্য কোনো কেমিস্ট্রি নিয়ে পড়ছি, ফিজিক্স নিয়ে পড়ছি, বাংলা নিয়ে পড়ছি, যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি স্টুডেন্টরা, সেই পড়াশোনাটার ছাড়াও হচ্ছে আমি ব্যাকআপ কি না, আমার যেটা ভালো লাগারও আছে, পড়াশোনা ছাড়াও তো অনেক কিছু ভালো লাগার সাবজেক্ট থাকে, কেউ অনেকে অনেক কিছু ক্রিয়েটিভ একটা ব্যাপারে, সেটা একটা ব্যাকআপ হিসেবে ধরে থাকা। না, আজকালকার দিনে একটা সামান্য রোজগারে হয় না। আর যদি আমি একটা খুব ভালো রোজগার করি, খুব ভালো অ্যামাউন্ট করতে, তাহলে আমার পুরো পরিশ্রমটা, পুরো আমার সময়টা চলে যাবে, 16 ঘন্টা, 14 থেকে 16 ঘন্টা চলে যাবে সেই তার পিছনে। তার জন্য আমি যদি নিজেকে একটু সময় দেওয়ার জন্য সময় রাখি, আর আমার যদি সেই অর্থ লোভ না থাকে, আমি শুধু হ্যাঁ, আমার যোগ্যতা নিজেকে তৈরি করা, এবং সেই অনুযায়ী আমি একটা ভালোভাবে সমাজে মোটামুটি থাকবো। আমার এক্সট্রা চাহিদা কিছু নেই যে আমি এই চাই, ওই চাই, সেই চাই। সেইটা যদি থাকে, তাহলে কিন্তু আপনার কাজটা একটাই হবে যে আপনি পড়াশোনাটা মন দিয়ে করুন, তার পাশাপাশি আপনার যা ক্রিয়েটিভিটি আছে, গান হোক, নাচ হোক, অভিনয় হোক, কিছু ইনস্ট্রুমেন্ট বাজানো হোক, বা মাটির জিনিস তৈরি করা হোক, উলের জিনিস তৈরি করা হোক, যে কোনো ক্রিয়েটিভিটি আপনার থাকুক, সেই ক্রিয়েটিভিটিটাও আপনি মন দিয়ে সেই পড়াশোনার সঙ্গে একই সঙ্গে চালিয়ে নিয়ে যান। তাহলে দেখবেন ওটা আপনার ব্যাকআপ হিসেবে থেকে গেল, আর পড়াশোনাটা তো হলেই। এবার দুটো মিলেই দেখবেন আপনি যখন একটা নিজেকে যোগ্য করে ফেলেছেন, এবং ওই করতে করতে আপনার একটা মানসিক গঠন তৈরি হয়ে গেছে, মানে নিজের মধ্যে নিজেকে সংগঠন করা, নিজের ইন্দ্রিয়গুলোও সেই দিকেই সংগঠিত হয়ে গেছে, তখন দেখবেন আপনি কিন্তু, আপনাকে আর চিন্তা করতে হবে না, আপনি ঠিক কিছু না কিছু আপনার যোগ্যতা অনুযায়ী পেয়েই যাবেন। সেইখান থেকে কি হবে না, আপনার অর্থনৈতিক সমস্যা একদম সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এবার যদি আমি বারবার বলছি, আপনার যদি অতিরিক্ত চাহিদা থাকে, লোভ থাকে, সেখানে আমি তাদের জন্য বলছিও না, তাদের কেউ ফুরাতে পারবে না, তাদের কেউ মানে ভরতে পারবে না, তাদের কেউ সন্তুষ্টি দিতে পারবে না। আমি সাধারণ মানুষের কথা বলছি, যারা হ্যাঁ হয় না অনেক সময় যে আমার মনে হচ্ছে খুব এত পড়ছি তাও হচ্ছে না, এত ইয়ে করছি, এবার আমি কি করব, কিভাবে রোজগার করব, কোথায় পাবো, বা আমি পাস করে বসে রয়েছি, আমি পাচ্ছি না। এই যে এত টেনশনটা নেবার দরকার নেই, এত চিন্তা করার দরকার নেই। তুমি নিজেকে শুধু তৈরি করে যাও, যতদিন না তুমি কিছু পাচ্ছ, দেখবে তুমি পেয়েই যাবে। তোমাকে শুধু নিজেকে তৈরি করতে হবে, নিজের যোগ্যতাটা তৈরি করতে হবে, এবং সঠিক পথে, সঠিক দিকে, সৎ পথে, সৎ দিকে, সততার সঙ্গে। তাহলেই দেখবে তুমি তোমার যোগ্যতা অনুযায়ী কিছু না কিছু এমন কাজ পেয়েছো যা তোমার কোনো অসুবিধা হবে না। তাতে তুমি জীবনটাকে সঠিকভাবে একটা সমাজে সুন্দরভাবে, সম্মানিতভাবে চালিয়ে নেবার জন্য, মর্যাদার সঙ্গে চালিয়ে নেবার জন্য তোমার একটা ঠিক রাস্তা বেরিয়ে যাবে। তো সেই জন্য মানে অর্থনৈতিক জীবনে উন্নতির পথে যদি বাধা হয়, কোনটা বাধা হয় না, আমাদের চাহিদাটা বাধা হয়। আমাদের যে চাহিদা সেটাই বাধা পড়ে, কারণ আমরা অতিরিক্ত চাই, আর আমরা প্যানিক করি, ওই চাওয়াটার জন্য খুব প্যানিক করি যে এই কী হবে, ওটা না পেলে আমার কী হবে, ওটা না হলে আমার কী হয়ে যাবে, তাহলে এবার ওই প্যানিক নিয়ে যদি আমি পড়াশোনা করছি, বা অন্য কোনো ছোটোখাটো কাজ করে হয়ে গেছে, আমার মন লাগছে না, আমি ডিপ্রেশনে, আমি হতাশায় পড়ে যাচ্ছি, ডিপ্রেসড হয়ে যাচ্ছি, অটোমেটিক্যালি যে কাজটা করছি সেটাইতেই পার হতে যদি না পারি, তাহলে আমি আরও ডিপ্রেসড হয়ে যাব যে এটাই হচ্ছে না, তাহলে আর আমি বড় কী করে পাবো। সেই জন্য আমি বলছি নিজেকে যোগ্য করে তোলা, এটা একটা কাজ। আরেকটা হচ্ছে, একটা হচ্ছে এডুকেশনালি, আরেকটা হচ্ছে যে ব্যাকআপ একটা থাক, ক্রিয়েটিভ যদি কিছু থাকে সেই দিকে। কারণ এখন কিন্তু প্রচুর একটা রাস্তা বেরিয়ে গেছে রোজগার করার জন্য। ইউটিউবে একটা রাস্তা আছে, তারপরে ফেসবুক, মানে এইসব দিয়েই কত রাস্তা রয়েছে। তো
প্রচুর দেখুন, এবার তাদেরও কিন্তু কন্টেন্ট বার করতে হচ্ছে, তারাও দেখুন খাটছে, দিনের মধ্যে 4টে করে কন্টেন্ট দিতে হচ্ছে, সে রান্না নিয়েই করুক বা অন্য যারা ভালোভাবে করছে, আমি তাদের কথা বলি। বেড়াতে যাচ্ছে কোথাও, সেই বেড়াতে যাওয়া নিয়ে তাদের কিন্তু সমানে করে যেতে হচ্ছে, কারণ ওটাও কিন্তু তাদের একটা আর্নিংয়ের পথ হয়ে দাঁড়িয়েছে, এবং এটা কোনো খারাপ কিছু না। হ্যাঁ, যদি একমাত্র তুমি উল্টো পাল্টা বলে মানে সেখানে কিছু সমাজের যেটা সমাজের প্রতি তো আমাদের কোথাও না কোথাও একটা দায়বদ্ধতা আসেই, একটা আমরা যেহেতু সমাজেরই জীব, তাই আমাদের সামাজিক একটা দায়িত্ব বর্তায়। তাই সেইটা যদি আমি সমাজ ক্ষতিকারক হয় আমার থেকে, সেই জিনিসগুলো করে যদি আমি সেই জিনিসগুলো শুধুই ইউটিউবে নাচ গানা করে যারা মহিলারা কিছু অর্ধ উলঙ্গ হয়ে বা বাজে গানের সঙ্গে বা হোয়াট এভার ঘাউ ঘাউ করে খাচ্ছে, সেইগুলো করে, সেইগুলো কোনো ক্রিয়েটিভিটি নেই, কিছু নেই। সেইটাও যেমন এইদিকে ডিজিটালে হচ্ছে, আবার ওইদিকে কী হচ্ছে, আর্নিংগুলো চুরি করছে। তো দুদিকেই আছে, এদিকেও আছে ওদিকেও আছে, অনলাইনেও আছে অফলাইনেও। অফলাইনে চুরি করছে, আরও কিছু করছে, যে যাকে খুন করছে ওই যাকে পাঠাচ্ছে, সুপারি দিচ্ছে, পয়সা হেন তেন, এগুলো কোত্থেকে আসছে? এইভাবে তো কামাচ্ছে, এটাও তো ঠিক নয়। সৎ পথে, আমি বারবার বলছি, যারা সৎ পথে সঠিক সিদ্ধান্ত নিয়ে সুস্থ মানসিকতা নিয়ে যারা চাইছো জীবনে অর্থনৈতিক উন্নতি আসে, তাহলে অর্থের কথা না ভেবে তুমি নিজের যোগ্যতার কথা ভাবো, যে আমি নিজেকে কিভাবে যোগ্য করে তুলবো সেই অর্থের জন্য। যে অর্থটা তুমি একটা গোল বানিয়ে রেখেছো, যে এই অর্থটা আমি জীবনে পেলে আমি একটা স্যাটিসফাইড লাইফ মানে স্যাটিসফাইড লাইফ পাবো, তাহলে তোমাকে কিন্তু শুধুমাত্র সব সময় সর্বক্ষণ ধরে তোমাকে সেই যোগ্যতাটাই তৈরি করে যেতে হবে। সেই যোগ্যতাটা তোমার তখনই আসবে যখন তুমি মাইন্ডকে কনসেন্ট্রেট করতে পারবে, যখন তুমি নিজেকে স্থির করতে পারবে, তখনই দেখবে তোমার কনফিডেন্স আসছে। আর স্থির কী করে করবে না, তুমি নিজেকে দেখার রাস্তায়, যে আমি কি করছি, আমি কেন করছি, এটা এটা ঠিক হচ্ছে আমার জন্য না ভুল হচ্ছে, কোনো অসৎ কাজ করছি না তো, এইগুলো যদি তুমি আস্তে আস্তে দেখতে 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 যাও, তাহলে দেখবে তুমি নিজেকে অনেক যোগ্য করে তুলেছ। আর 18 বছর থেকে 16 বছর থেকে শুরু হলে সেটা 26 বছরে গিয়ে তুমি পাকাপোক্ত একজন যোগ্য ব্যক্তি হয়ে দাঁড়াবে, তখন তোমার আপনি কাজ আসতে থাকবে। হ্যাঁ, এটা আমি বলবো হতেও পারে তোমার কিছু কখনো কম এলো, কখনো বেশি এলো, সেটা তো হতেই পারে, এবং কখনো হয়তো একটু সত্যি ঘরের জন্য কম পড়ে গেল, কখনো তোমার হয়তো ইচ্ছা যে এই জায়গাটা বেড়াতে যাব বলে যাওয়া হলো না, কারণ সেই আর্নিংটা সেবার হলো না, সেগুলো আলাদা কথা, সেগুলো মাঝে মধ্যে ওঠা পড়া হতেই পারে, সেগুলো নিয়ে অত ভাবনা চিন্তার কিছু নেই। কিন্তু তুমি যদি সঠিকভাবে নিজেকে একজন অর্থনৈতিকভাবে যোগ্য করে তুলতে চাও, তাহলে সেখানেও তোমাকে নিজের দিকে তাকাতে হবে, তুমি কি করছো, তুমি কি ভাবছো, তোমার ভাবনা চিন্তাগুলো কোত্থেকে আসছে, কেন আসছে। যদি ঠিক ভাবনা চিন্তা থাকে তাহলে সেগুলো কাজে লাগিয়ে দাও, যোগ্যতার কাজে। যদি ভুল ভাবনা চিন্তা থাকে তাহলে সেগুলোকে নিয়ে সেগুলোকে কাট করার দরকার আছে, সেগুলো কী করে কাট হবে সেগুলো তোমাকে ভাবতে হবে, মাইন্ডকে কনসেন্ট্রেট করতে হবে একটা জায়গায়। এইভাবে করতে করতে থাকলে দেখবে তোমার কোনো অসুবিধা হবে না, তোমার অর্থনৈতিক জীবন সুন্দরভাবে একদম ক্লিয়ার হয়ে যাবে, রাস্তাটা তুমি চলতে থাকবে। কিন্তু তোমাকে যোগ্যতাটা কিন্তু তোমার মধ্যে সবসময় একটা কাজের যোগ্যতা, নিজেকে নিজের মতো করে যোগ্য করে তোলার দায়িত্বটা কিন্তু সবসময় রাখতে হবে। সেটা অর্থনৈতিক যখন হয়ে যাবে তখন সেটা তোমার একটা সামাজিক দায়িত্বও চলে আসবে, একটা নিরাপত্তার দিক চলে আসবে, একটা পারিবারিক দিক চলে আসবে, সবাইকে ভালো রাখার দিক চলে আসবে। এই সমস্তগুলো তোমাকে করে 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 যেতে হবে, কাজ কিন্তু থামে না। আর কাজ থাকলেই দেখবে তোমার মাথায় উল্টো পাল্টা চিন্তাও থাকবে না, হতাশা আসবার কোনো রাস্তাই থাকবে না। তাই তুমি বিন্দাস অর্থ উপার্জনও করতে পারবে, আর ব্রহ্মাণ্ড তোমার সাথ দেবে। তাহলে দেখো এটা হয় কি না, কেউ রিলেট করতে পারলে কি না আমাকে জানিও। আমি আজকে এটাই বললাম, পরে আবার অন্য নিয়ে আসছি। সবাই ভালো থাকবে, টাটা।